সামনে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নাকি হবে না? এই কান্দু ভাই, এই সমস্ত আজেবাজে কথা আপনি কে বলে? কেন এই জনগণ তো কিছু বলে নাই, আমি তো শুনি নাই। সব বুঝো আপনি শোনেন। আপনি একটা শয়তান লোক। আপা শোনেন, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবেই হবে। এবার একটা অবাধ আর সুষ্ঠু নির্বাচন হবে। আপা আমিও শুনছি এইবার নাকি ভোট হইব দুইটা। আপা এবার দুইটা ভোট হইব, একটা হইব সংসদ নির্বাচন মানে এমপি নির্বাচনের ভোট, আর আরেকটা হইল গণভোট। আপা সবই তো বুঝলাম, তো ভোট কেন্দ্রে গিয়ে কোনটা যে এমপি ভোটের ব্যালট পেপার আর কোনটা যে গণভোটের ব্যালট পেপার আমি কিভাবে চিনবানি? আপা অনেক সহজেই চিনতে পারবেন আপা। সংসদ নির্বাচন মানে এমপি নির্বাচনের ভোটের যে ব্যালট পেপার ওইটার রং হবে সাদা আর কালো, আর গণভোটের যে ব্যালট পেপার ওইটার রং হবে গোলাপি। ও আচ্ছা, সবই তো বলবো বাবা, কিন্তু কারে যে ভোট দেবো এটা তো বুঝতে পারছি না। আসলে অনেকে তো অনেক রকম ভাবে বুঝাইতেছে, কিন্তু ভোটটা দেবো কার আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। ভাইজান যারে আপনার কাছে সৎ এবং যোগ্য মনে হবে আপনি তারই ভোট দিবেন। শোনেন ভাই, আমরা তো দেশে খাজনা দেই, ট্যাক্স দেই, তাহলে তো আমাকেও দেশের প্রতি যেমন দায়িত্ব আর কর্তব্য আছে, অধিকার তো আছে। তো নিজেদের অধিকারগুলো বুঝে পাওয়ার জন্য আমাদের সৎ এবং যোগ্য প্রার্থীরাই নির্বাচন করতে হবে। আপনার সব কথা ঠিকই আছে। তো এই পান্নু ভাই কাকা সব চার দোকানে গিয়ে গিয়ে মানুষের সাথে বিভিন্ন রকম কথা বানায় চানায় বলে মনে আতঙ্ক ঢুকিয়ে দেয়, গুজব ছড়ায়। এই পান্নু ভাই আপনি কি ভালো মানুষ হবেন না? বয়স তো শেষ হয়ে যেতেছে আপনার। ওনার মতো লোকের জন্য মত সন্ত্রাস সৃষ্টি হয়। আপা চলেন তো, ওনার দেখতে বলতেছে না, চলেন। ও ভাই আপনার ভোট হইবা ভোট, আরে কোনো কথায় কাজ হইবে না, যা কিছু বলে গেছে সব মাথা থেকে ডিলিট করে দে। আচ্ছা ঠিক আছে ভাই।